ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেলের জেনিকে দেখি, যা কিন্তু ধাক্কা মেরে একটা রুমের ভিতরে পাঠায়। আর ও কিন্তু খুবই ড্রাঙ্ক ছিল। আর ওই রুমে আমরা একটা ছেলেকেও দেখি, যার নাম হাইন। ও তো খুবই ড্রাঙ্ক ছিল, যার ফলে দুইটাই তো নাইট স্পেন্ড করে নাই। তো সিন এখানেই কাট হয় আর চলে যায় 7 বছর পর, যেখানে আমরা একজন দাদিকে দেখি, যে আমাদের হানকে বলছিল, তুমি যদি রিনেকে বিয়ে না করো তাহলে আমি কিন্তু মরেই যাব। তখন আমরা দেখি ওই তো রশি ছেড়ে পেটের উপরে পড়ে যায়। ও বলে, দাদি আমি তোমাকে কতবার বলেছি আমি বিয়ে করব না। দাদি বলে, কেন তুমি ওকে বিয়ে করবে না কেন? ও তোমার জন্য এত কিছু করেছে। হান বলে, তার জন্য তো ও আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, তুমি কি ভুলে গেছো? তখনই ওখানে হানির ভাই রান আসে। ও তোকে কিছু একটা বলে, যার কারণে ও ওখান থেকে চলে যায়, কিন্তু রিনি ওকে আটকায়। ও বলে, আমি তোমার জন্য সকাল উঠে এই খাবারগুলো বানিয়েছি, অ্যাটলিস্ট তুমি এগুলো খেয়ে যাও। কিন্তু হান তোর পুরো কথাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। হানের ভাইকে বলছিল, তুমি যে ইনফরমেশন গুলো আমাকে দিয়েছো ওটা কি সত্যি? ও বলে, হ্যাঁ সত্যি, তোমার একটা ছেলে আছে আর আমরা তাকে খুঁজেও পেয়েছি। অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখি, যার নাম সৌ। ও তো খাবার বিক্রি করছিল, সবাই তো ওর খাবার নিয়ে অনেক প্রশংসা করছিল। তখন ওখানে হান আসে। সৌ তো হানকে দেখে চিনে ফেলে যে এ তোর বাবা। তখন হানুকে বলে, আমি তোমার বাবা হই। ও বলে, হ্যাঁ আমি জানি, এখন বলেন আপনি কত টাকা খাবার নিতে চান? হান বলে, আমি খাবার নিতে আসিনি, বরং তোমাকে নিতে এসেছি, তুমি আমার সাথে আমার বাসায় চলো। কিন্তু সাও তোকে মুখের উপরই মানা করে দেয়। হান তখন এর কারণ জিজ্ঞাসা করে ওকে। সাও বলে, দেখো আমি জানি তুমি আমার বায়োলজিক্যাল বাবা, কিন্তু এই ডিসিশন শুধু আমার মাই নিতে পারবে যে কি আমার বাবা হবে। এটা শুনে হান বলে, তুমি তোমার বাবাকে এখন পর্যন্ত চিনতে পারোনি, জানো তোমার বাবা কত রিস্ক। এরপর ও তো ওর জন্য অনেক গিফট আনে। রান তখন শাওকে একটা ব্যাংক চেক দেয়। ও বলে, এটা আমি তোমার আঙ্কেল হিসেবে তোমাকে দিলাম। শাও বলে, এত কিছু? ও তো ব্যাংক চেকটা চুলার ভিতরে দিয়ে দেয়, যেটা দেখে সবাই তো অবাক। হান বলে, দেখো তুমি আমাকে বাবা হিসেবে না মানো, কিন্তু তুমি জ্যাক ফ্যামিলির গ্র্যান্ডসন, আর আমি চাই না আমার ছেলে এখানে বসে খাবার বিক্রি করুক, তোমার একটা ফিউচার আছে। এরপর ও তো রানকে ইশারা করে শাওকে নিয়ে আসার জন্য, কিন্তু শাও তো রানকে গরম চামচ দেখিয়ে ভয় দেখায়। আর হানকে বলে দেখো আমি এখন আমার মায়ের সাথে অনেক খুশি আছি, আমার এত গিফটের কোনো দরকার নেই, আমি আমার মায়ের সাথেই থাকতে চাই, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। হান তো এটা শুনে ওকে আর কিছু বলে না, আর ওখান থেকে চলে যাচ্ছিল। তখন আবার শাও ওদেরকে আটকায়, যেটা দেখে হান তো খুবই খুশি হয়, কারণ আর মনে হচ্ছিল শাও হয়তো ওর সাথে যেতে রাজি হয়ে গেছে। কিন্তু না, ও তো উল্টাটাই বলে। ও বলছিল যে এগুলো যে আনছো ওগুলো ওখান থেকে নিয়ে যাও, খালি হাতে কেন যাচ্ছ, আমার এগুলোর কোনো কিছু দরকার নেই। হ্যাঁ তো এটা শুনে রানকে বলছিল, তুমি ওর মাকে খুঁজে বের করো, ও আমার ছেলেকে মোটেও শিক্ষা দিতে পারেনি। তখন ওখানে জেনি আসে, কিন্তু ও মাস্ক পরা ছিল, যার কারণে হানোকে চিনতে পারে না। তখন ও ওখান থেকে চলে যায়। এরপর জেনি তো শাওর কাছে যায়। শাওকে বলছিল, মা তুমি চিন্তা করো না, আমি সুন্দরভাবে দোকানটা সামলিয়েছি। তখন জেনির কাছে একটা অর্ডার আসে, ও তো ওখান থেকে চলে যায়। এদিকে শাওকে দেখি ও তো হসপিটালে আসে। তখন ওর দাদির সাথে একটা ধাক্কা লাগে, এটা দেখে ওনাকে সরি বলে আর ওখান থেকে চলে যায়। কিন্তু দাদি তো শাওকে দেখে একদমই অবাক। উনি কিরানপাকে বলছিল, এ তো একদমই হানের মতো দেখতে। এরপর উনি হানের একটা ছোটবেলার ফটো বের করে, সেটা দেখে ক্যানপার রিনু তো অবাক। ক্যানপা তখন শাওকে খুঁজতে যাচ্ছিল, এটা দেখে রিনি বলে, ক্যানপা তুমি দাদির কাছে থাকো, আমি যাচ্ছি, আমি দেখে আসছি। তখন শাওকে একটা মেয়ের সাথে দেখতে পায়, আসলে ওরা তো দুই ভাই বোন, আর ওর নাম জিয়া। রিনি তখন ওখানে ওর মায়ের নাম দেখতে পায়, এটা দেখে ও তো একদমই অবাক, কারণ ও জেনিকে আগে থেকেই চিনতো। অন্যদিকে আমরা জেনিকে দেখি, ও তো খাবার ডেলিভারি করতে আসে, কিন্তু আমরা দেখি ওটা তো রান রিসিভ করে। ও তখন ওকে কিছু বাড়তি টাকা দেয়,
এটা দেখে ও বলে, এটা কিসের জন্য? আর ওটা ওকে ফেরত দিয়ে দেয়। কিন্তু রানুকে বলে, আমার বড় ভাই তোমার সাথে কিছু কথা বলতে চাই। এটা শুনে ওর ভাই মানে হানের রুমে যায়। হান তখন ওকে জিজ্ঞাসা করে, তোমার আমাকে মনে আছে? ও বলে, না তো, তুমি কে? এটা শুনে বুঝতে পারে ওর ওই রাতের কথা কিচ্ছু মনে নেই। তখন হান আবার ওর কলেজে আসে আর ওকে বলে, হয়তো আবার ওটা করতে হবে, তাহলেই তোমার সবকিছু মনে পড়ে যাবে। এটা শুনে তো ওর ওই দিন রাতের সব কথা মনে পড়ে যায়। ও বুঝতে পারে তার মানে ও ওই দিন ওর সাথে নাইট স্পেন্ড করেছিল। কিন্তু হানের আচরণ দেখে বুঝতে পারে যে ও অনেক রাগী। তাই ও যদি বাচ্চাদের ব্যাপারে জানতে পারে তাহলে তো ও আমার কাছ থেকে ওদের কেড়ে নিয়ে যাবে। এই জন্য তো ও ওখান থেকে পালাচ্ছিল, কিন্তু হানুকে আটকায়। ও বলে, তুমি এখান থেকে চলে গেলে আমার বাচ্চার কি হবে? আসলে ও তো শুধু শহর ব্যাপারে জানতে পেরেছে, কিন্তু জিয়ার ব্যাপারটা এখনো জানতে পারিনি। এটা জেনেও বুঝতে পারে। তাই ওকে বলে, তোমার ওকে নিয়ে এত চিন্তা করা লাগবে না, ও আমার কাছে খুবই ভালো আছে। ও বলে, হ্যাঁ তা তো আমি দেখে এসেছি কতটা ভালো আছে। তাই আমি তোমাকে বলছি, তুমি আমার সাথে থাকো, তাহলে আমি আমার ছেলের কাছাকাছি আসতে পারবো আর ও একটা ভালো লাইফ পাবে। এটা শুনে জেনি বলে, তুমি কি বলতে চাও? ও আমার কাছে ভালো নেই? ও আমার কাছে খুবই ভালো আছে। আর একটা কথা, তোমার হেল্পের আমার কোনো দরকার নেই। হ্যাঁ তো এটা শুনে রেখে যায়। ও বলে, ও আমারও বাচ্চা, আর আমি চাই আমার ছেলে ভালো একটা জায়গায় পড়াশোনা করুক। ওর এখন জীবনটাকে এনজয় করার টাইম, তা না তুমি ওকে দিয়ে কাজ করাচ্ছ। এতে ওর ফিউচার কি হবে তুমি বুঝতে পারছো না? জেনেও তো ওর কথা বুঝতে পারে, কিন্তু ওকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। হানি তো এটা দেখে আরো বেশি রাগ উঠে জেনির উপর। এটা দেখে রান বলে, দাঁড়াও, আমাদেরকে একটা প্ল্যান বের করতে হবে যাতে সে তোমার কাছে আসে। অন্যদিকে আমরা দাদিকে দেখি যে রেনিকে জিজ্ঞাসা করছিল, তুমি এই ছেলেটার ব্যাপারে কিছু জেনেছো? ও বলে, না তো দাদি, আমি ওকে খুঁজেই পাইনি, সরি দাদি। দাদি বলে, ঠিক আছে, সরি বলার কোনো দরকার নেই, তুমি শুধু হানির উপরে ফোকাস দাও আর আমাকে যত দ্রুত সম্ভব একটা নাতি নাতির মুখ দেখাও। এরপর উনি ওর অ্যাকাউন্টে 5 মিলিয়ন টাকা পাঠায়। উনি বলে, যদি তোমার কিছু দরকার হয় তাহলে তুমি এই টাকা দিয়ে কিনে নিবে। এটা দেখে তো ট্রিনি অনেক খুশি হয়। ও বলে, আমি এই টাকা দিয়ে এখন জেনির বাচ্চাদের দুনিয়া থেকে সরিয়ে দেব। অন্যদিকে আমরা জেনিকে দেখি, ও তো বাড়িতে আসে। তখন ওর কাছে জিয়া আসে। ও বলে, মা তুমি এসেছো, আমরা তোমার জন্য কতক্ষণ যাবত ওয়েট করছি। তখন শাহ বলে, তোমরা খেতে বসো, আমি আজকে অনেক ইয়ামি ইয়ামি রান্না করেছি। এটা দেখে জেনি বলে, তোমার এগুলো মোটেও করা উচিত না, আমি আছি তো। শাহ বলে, মা আমার রান্না করতে ভালো লাগে, আর তুমি তো সারাদিন আমাদের জন্য অনেক কাজ করো, আমি একটু হেল্প করলাম, কি এমন হয়ে গেছে? তখন জেনি ওদের বলে, যদি তোমাদের জীবনে নিউ একটা পার্সন আসে আর উনি যদি তোমাদেরকে অনেক দামি দামি গিফট দেয় তাহলে কি তোমরা আমাকে ছেড়ে চলে যাবে? এটা শুনে তো সব কিছু একটা বুঝতে পারে। ও বলে, না মা, আমরা কখনোই তোমাকে ছেড়ে কোথাও যাব না। এটা শুনে তো ও অনেক খুশি হয়। তখন ও জিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। এই ফাঁকে সাউতর মায়ের ফোন চেক করে, যেটা দেখে ও কনফার্ম হয়ে যায় যে ওর বাবা ওর মায়ের সাথে দেখা করেছে। এটা দেখে তো ও অনেকটাই রেগে যায়। ও তখন ওর ওয়াসের মাধ্যমে কারোর সাথে কথা বলে, মানে ও কিছু একটা প্ল্যান করতে যাচ্ছে। তো সিন এখানেই কাট হয়। পরের দিন ওরা দুইটাই তো একটা পার্কে খেলা করছিল। তখন দাদি ওদেরকে দূর থেকে দেখতে পায়। ওরই তো শাহকে দেখে চিনে ফেলে, তাই উনি ওদের কাছে যায়। কিন্তু হঠাৎ উনি অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে শাহ আর জিয়া তো ওনার কাছে যায়। জিয়া বলছিল, এখানে তো অনেক ময়লা, উনি এখানে কেন ঘুমিয়ে পড়েছে? শাহ বলে, আর উনি অজ্ঞান হয়ে গেছে। তখন ওর মাকে ওখানে ডাকে। সে তো তাদের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে আমরা দাদিকে দেখি, উনি তো এখন অনেকটাই সুস্থ আর ওদের সাথে খেলা করছিল। তখন ওখানে জেনি আসে, যাকে দেখে দাদি বলে, আমি ভাবছি বাচ্চারা তো কিউট কেন, আসলে এদের মা তো আরো বেশি সুন্দর। জেনি বলে, আরে দাদি, তুমি একটু বেশি বলছো। তখন দাদি বলে, তোমরা আমাকে বাঁচিয়েছো, তাই এই গিফট আমি তোমাদের দিচ্ছি, এটা খুবই এক্সপেন্সিভ। জেনি তো এটা নিতে চায় না। ও
ও বলে, আমরা আপনার হেল্প কোনো গিফটের জন্য করিনি, আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমরা এটাই করতাম। শাওয়ার জিয়াও বলে, মম আমাদেরকে শিখিয়েছে সবসময় যাতে সবাই হেল্প করি। দাদি তো ওদের এত সুন্দর কথা দেখে অনেক খুশি হয়। উনি বলছিল, তোমাদের ফ্যামিলিটা অনেক সুন্দর। শাহ বলে, হ্যাঁ আমাদের তিনজনের ফ্যামিলিটাই বেস্ট। এটা শুনে দাদি বলে, কেন তোমার বাবা কই? শাহ বলে, জানি না, উনি আমাদেরকে ছোটবেলা রেখেই চলে গেছে। এটা শুনে তো দাদি ওর বাবার উপরে অনেকটাই রেগে যায়। উনি বলছিল, ও কত বড় একটা বোকা যে তোমাদেরকে ছেড়ে চলে গেছে। তখন উনি জেনিকে বলে, তুমি আমার নাতিকে বিয়ে করবে, তাহলে ওরাও একটা বাবা পাবে আর তোমাদের একটা সুন্দর ফ্যামিলি হবে। যেটা শুনে তো ও একদমই অবাক। অন্যদিকে আমরা হানকে দেখি, ও তো একটা মিটিং এ ছিল। তখন ও জানতে পারি যে দাদি আবার অসুস্থ হয়ে পড়েছে আর উনি এখন হসপিটালে। এটা শুনে তো ও মিটিংটাকে ওখানে ক্যান্সেল করে দেয়। এদিকে জেনি তো দাদিকে কিছু বলছিল না। তখনই ওখানে একটা ডক্টর আসে, যে বলছিল ওনার ফ্যামিলির লোকদের সাইন লাগবে, কিন্তু ওখানে তো তাদের কেউ এখন পর্যন্ত আসেনি। এটা দেখে ও বলে, ঠিক আছে আমি সাইন করে দিচ্ছি, যেহেতু আমি ওনাকে এখানে এনেছি। ও তখন শাওয়ার জিয়াকে দাদির কাছে রেখে ওখান থেকে চলে যায়। শাহ তখন দাদির জন্য পানি আনতে বাইরে যায়। তখন জিয়া তো ওখানে একাই ছিল। তখনই সবাই ওখানে আসে। হ্যাঁ তো দাদিকে জিজ্ঞাসা করে যে উনি ঠিক আছে কিনা, কিন্তু দাদি বলে, হ্যাঁ আমি ঠিক আছি, এত তাড়াতাড়ি আমি মরছি না, নাতি নাতির মুখ না দেখা পর্যন্ত। তখন হানারান জিয়াকে দেখার কথা জিজ্ঞাসা করে যে ও কে। দাদি তখন বলে, ওর নাম জিয়া আর ওরাই আমাকে এখানে এনেছে। রান তো এটা শুনে ওকে থ্যাঙ্কস বলে। রান বলে, তুমি যে গিফটটা চাইবে আমরা তোমাকে ওটাই দিব। জিয়া বলে, সত্যি? তাহলে আমি চাই এই হ্যান্ডসাম আঙ্কেলটা যেন আমার বাবা হয়। এটা শুনে তো হান অবাক। ও বলে, আমাকে প্লিজ মাফ করেন, আমি এই গিফট তোমাকে দিতে পারবো না। এটা শুনে তো ও কান্না করে দেয়। হান এটা দেখে বলে, দেখো তোমার কাছে তো বাবা আছে, তো আমি তোমার বাবা কিভাবে হব? তোমার বাবা তো আমাকে মারবে। ও বলে, কে বলেছে আমার বাবা আছে? আমার তো কোনো বাবাই নেই, উনি তো আমাদেরকে ছেড়ে অনেক আগে চলে গেছে। এটা শুনে তো হানের অনেকটাই খারাপ লাগে, কারণ ওর সাথে ঠিক এমনটাই হয়েছে। ছোটবেলায় ওর বাবা ওকে ছেড়ে চলে গেছিল। হান তখন জিয়াকার মায়ের নাম জিজ্ঞাসা করে, কিন্তু ও তার মায়ের নাম ওকে ভুল বলে, কারণ ওর মা ওকে বলেছিল কোন আননোন পার্সন যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে ও যেন না বলে। ও তখন ওখান থেকে আর মাকে খুঁজতে যায়। এটা দেখে দাদি ওকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কেন আছো? ওর পিছে পিছে যাও আর ওর মাকে থ্যাঙ্কস বলে আসো। ওর তা না চাইতো দাদির কথা শুনে ওখান থেকে যেতে হয়। তখনই ওর জেনির সাথে দেখা হয়। ও বলে, তুমি এখানে কি করছো? জেনি এটা শুনে বলে, এটা একটা হসপিটাল, আর একটা মানুষ কি করতে আসে এখানে? এখন আমার এটা বলো না যে এটাও তোমাদের। ও তো খুবই ভয় পাচ্ছিল, যদিও আবার জিয়ার ব্যাপারে জেনে যায় তাহলে তো ওকে ওর কাছ থেকে কিনে নেওয়ার ট্রাই করবে। তখনই ওখানে জিয়া আসে। এটা দেখে ও ওকে একটা রুমের ভিতরে নিয়ে যায়। আর এটা দেখে বলে, তুমি এটা কি করছো? আরো বাইরে যাচ্ছিল। তখনই জেনি ওকে কিস করে। এটা দেখে তো ও অবাক। ও বলে, শুরুটা যখন তুমি করেছো তো শেষটা আমি করব। আর ওকে আর কাছে নেয়। এটা দেখে ও বলে, দেখো এটা এক্সিডেন্টলি হয়ে গেছে, তুমি আবার অন্য কিছু ধরে নিও না। ও বলে, হ্যাঁ এটা তুমি একেবারে ইচ্ছা করে করেছো, কোনো অ্যাক্সিডেন্ট না। এখন আমি এটা শেষ করব। এটা দেখে তো জেনি কোনোভাবে ওখান থেকে পালায়। তো সিন এখানেই কাট হয়। এরপর ও তার দাদির কাছে আসে আর মাপ চায় যে ও ওনার সাথে দেখা করতে পারিনি। এটা দেখে তো দাদি ওর উপরে অনেকটাই রেগে যায়। তখন ওখানে ডক্টর আসে কিছু পেপারস নিয়ে। তো ওই পেপারে জেনির সাইন দেখে একদমই অবাক। দাদি বলে, হ্যাঁ ওই মেয়েটাই আমাকে বাঁচিয়েছে। এটা শুনে ও বলে, তার মানে জিয়াও আমার মেয়ে? এটা যদি সত্যি হয় তাহলে ওকে আমি আমার কাছে আনবো। ও তো জেনির সাথে দেখা করতে ওখান থেকে চলে যায়। তখন ওর কাছে রিনি আসে, কিন্তু ও তোকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। তখন ও রানকে জিজ্ঞাসা করে, রানের কি হয়েছে, ও এত তাড়াতাড়ি করছে কেন? রান বলে, কারণ ওর ভালোবাসার কাছে যাচ্ছে, তো তোমার জন্য এটাই ভালো হবে, ওর পিছু ছেড়ে দাও। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়।
এদিকে রিনির তো এটা শুনে এদিকে রিনি তো এটা শুনে জেনির উপরে প্রচুর রাগ উঠে। অন্যদিকে আমরা জেনিকে দেখি, ও তো দোকান গুছাচ্ছিল। তখন জিয়া ওকে হ্যানার কথা জিজ্ঞাসা করে। ও বলে, মম, তুমি এই হ্যান্ডসাম আঙ্কেলের সাথে কি করছিলে? তুমি ওনাকে চিনো? জেনি তো এটা শুনে ওকে কিছু বলতে পারে না, তাই ওকে মিথ্যা কথা বলে দেয়। তখন কিছু লোকরা শাওকে দেখে বলছিল ওর এখন স্কুলে যাওয়ার সময়, কিন্তু না, ওর মা ওকে দিয়ে এসব কাজ করেছে, এটা মোটেও ঠিক না। জেনিও তো এসব কথা শুনে ফেলে। ওর তখন হানের কথাটাই মনে পড়ে। এরপরে শাওকে বলে, তুমি জিয়াকে নিয়ে বাসায় যাও, আমি সব কাজগুলো একাই করে নিব। ও বলে, কেন মা, আমি কি কোনো ভুল করেছি? ও বলে, না, তুমি তো কোনো ভুল করতেই পারো না, তুমি বাসায় যাও আর দুইজনে মিলে খেলা করো, আমি খুব জলদি আসছি। এটা শুনে তো ও ওখান থেকে চলে যায়, কিন্তু বুঝতে পারে ওর মার তো কিছু একটা হয়েছে। তখন ওখানে একটা কাস্টমার আসে, যে তো জেনির সাথে শুধু শুধু খাবার নিয়ে ঝামেলা করে, এটা ও বুঝতে পারে। তখন ওর ফোনের ক্যামেরাটা অন করে রাখে, যেটা ওই লোকটা দেখে খুবই রেগে যায়। আর উনি তো ওর দোকানের সমস্ত জিনিস বাইরে ফেলতে থাকে। কিন্তু তখনই আমরা ওখানে হানকে দেখি। ওকে দেখে তো ওই লোকটা একদমই চুপ হয়ে যায়। উনি হানকে বলছিল, আপনি এখানে কি করছেন? হান বলে, তুমি কি আমাকে চিনো? ও বলে, হ্যাঁ, আপনাকে তো সবাই চিনে। তখন হানুকে পানিশমেন্ট দেয় যে এই সব ভাত তোমাকে খেতে হবে, তারপরে তুমি এখান থেকে যেতে পারবে। এটা শুনে তো ওই ভাতগুলো খেতে থাকে, আর ওর কাছে মাপ চায় যে ও আর ভাত খেতে পারছে না। কিন্তু হান তো ওর কোনো কথাই শুনে না। তখন ওই লোকটা বলে, আপনি এই মেয়েটার জন্য এত কিছু করছেন, জানেন এ কিন্তু মোটেও ভালো মেয়ে না। ও বলে, না, আমার জানার দরকার নেই। তখন ওখানে আমরা রিনিকে দেখি। আসলে এ হচ্ছে ওর স্টেপ সিস্টার, আর সিনের শুরুতে ওই ওকে ধাক্কা মেরেছিল। ও তখন হানকে বলে, এ মোটেও ভালো মেয়ে না, এর কাছে দুইটা বাচ্চা আছে। হান এটা শুনে বলে, দেখো, আমার তোমার কাছ থেকে শোনা লাগবে না যে ও কেমন মেয়ে। আর ও ওর উপরে পেপারগুলো ছুঁড়ে মারে। এরপর ওকে রিপোর্ট দেখায়, যেখানে ও দেখতে পারে ওর দুইটা বাচ্চার বাবাই ও। এটা দেখে তো যিনি একদমই অবাক। ও বলে, নিশ্চয়ই এখানে তোমার কোনো ভুল হচ্ছে। ও বলে, অনেক হয়েছে, তুমি এখন আমার পিছু পিছু ঘোরা বন্ধ করো, আমি আর তোমাকে নিতে পারছি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। রিনি এসব শুনে বলে, তুমি এখন এসব বলতে পারো না, দাদিও চাই যাতে তোমার আমার বিয়েটা হয়, আর আমি সবসময় দাদির খেয়াল রেখেছি। হান বলে, তার জন্য তো তুমি টাকা নিয়েছো, যতটা না খরচ করেছো তার থেকে বেশি টাকা নিয়েছো, প্লিজ এখান থেকে চলে যাও। রিনি তো এখানে ওকে বোঝানো ট্রাই করে, কিন্তু হান ওর গার্ড দিয়ে ওকে ওখান থেকে বের করে দেয়। অন্যদিকে জেনি তো ভাবছিল যে সত্যি তো হান আমার থেকে বাচ্চাদের অনেক ভালো খেয়াল রাখতে পারবে, আর ওরা একটা ভালো লাইফও পাবে, যেটা আমি ওদের কখনোই দিতে পারবো না। এরপরও হানকে বলে, তুমি বাচ্চাদের নিয়ে চলে যেতে পারো। আন তো এটা শুনে খুশি হয়, তাই ওকে একটা ব্যাংক কার্ড দেয়, আর বলে, তুমি যদি আরো টাকা চাও তাহলে আমি তোমাকে আরো দেব। জেনি তো ওর টাকাটা ফেরত দিয়ে দেয়। ও বলে, দেখো, আমি টাকা চাই না, আমি তো শুধু চাই আমার বাচ্চাদের ফিউচার জানি ভালো হোক, তুমি শুধু আমাকে ওদের সাথে একটু দেখা করতে দিলেই হবে, আর তার থেকে আমি বেশি কিছু চাই না। ও তো অনেক কান্না করছিল, যেটা দেখে হানির একটু খারাপ লাগে। ও তো কন্ট্রাক্ট পেপারে সাইন করছিল। তখনই হানুকে বলে, তুমি আরেকবার ভাবতে পারো। ও বলে, হ্যাঁ, আমি ভেবেচিন্তেই সাইন করছি। ও যখনই সাইন করতে যাবে তখনই ওখানে জিয়ার শাও আসে। ও তার বাবাকে একটা ধাক্কা মারে, আর বলে, আমি তোমাকে কতবার বলেছি আমরা আমাদের মাকে ছেড়ে কোথাও যাব না, তারপরে তুমি এসেছো আমার মাকে বুলি করতে। চেয়েও তো সেম কথাটাই বলে যে ওর মাকে ছেড়ে কোথাও যাবে না। এরপর ওরা ওর মাকে বলে, প্লিজ মা, এটা করো না, আমরা তোমার সাথেই থাকতে চাই। জানি তো এখানে ওদের বুঝাচ্ছিল যে তোমরা যদি তোমার বাবার কাছে যাও তাহলে উনি তোমাদেরকে অনেক খেলনা কিনে দেবে, আর ভালো ভালো খাবারও খেতে পারবে, আর সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবে, যা আমি তোমাদেরকে কখনোই দিতে পারবো না। তাই তোমাদের উচিত ওনার কাছে থাকা, আমি তোমাদের সাথে মাঝে মাঝে দেখা করতে যাব। এটা শুনে তো ওরা দুইটাই কান্না করে দেয়। ওরা বলে, মা, আমরা তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চাই না, আমরা শুধু তোমার সাথেই থাকতে চাই। জেনি জিওকে বলে, তুমি তো চাইতে যাতে হ্যান্ডসাম আঙ্কেল তোমার বাবা হয়,
এখন তো হয়ে গেছে, তাহলে তুমি কেন কান্না করছো? ও বলে, মাম্মা প্লিজ আমাকে মাফ করে দাও, আমি কখনো আর বলবো না, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। রান তো এগুলো দেখে হানকে বলে যে তুমি কতটা হার্টলেস একটা পার্সন, এমন ভাবে তুমি ওদেরকে নিয়ে যেতে পারো না। হান তখন ওদেরকে সরি বলে আর ওখান থেকে চলে যায়। কিন্তু শাও তো হানের উপরে অনেক রেগে যায়। ও বলে এবার তো ওনাকে একটা শিক্ষা দিতেই হবে। রাতে ও টিম মেম্বারদের সাথে কথা বলছিল। ও বলে ওই মিস্টার হানকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম যাতে উনি আমার মাকে ডিস্টার্ব না করে, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনেনি। তো তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। অন্যদিকে হানকে দেখি, ও তো ভাবছিল সত্যি ও কি এতটাই খারাপ যে বাচ্চাদের থেকে তার মাকে আলাদা করছে। তখন ওখানে রান দৌড়তে দৌড়তে আসে আর বলে আমাদের সিস্টেমকেও হ্যাক করেছে। ও বলে হ্যাঁ তুমি আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলো, ওনারাই ঠিক করে দিবে। কিন্তু বলে ওনারা তো পারছে না, এজন্য তো আমি তোমাকে বললাম। ম্যানেজার হানকে বলে যে করেছে সে খুবই বুদ্ধিমান, আমাদের সিস্টেম হ্যাক করতে মাসের পর মাস লেগে যেত, বাট যেটা করেছে সে খুবই বুদ্ধিমান, আমরা কিছু বোঝার আগে। এটি শুনে তো হান নিচে লেগে পড়ে সব ডাটাগুলো ফেরত আনায়, আর ওটা বেড়েও যায়। অন্যদিকে আমরা রিনিকে দেখি, ও তো দাদির কান ভাঙানোর ট্রাই করছিল, কিন্তু দাদি বলে দেখো যেহেতু ও তোমাকে বিয়ে করতে চায় না, তাহলে তোমার উচিত ওর পিছু ছেড়ে দেওয়া। রেনি বলে দাদি আমার বোন মোটেও ভালো না, ও কোনো একটা বুড়ো লোকের সাথে নাইট স্পেন্ড করেছিল, আর ও কোনোভাবেই এই জ্যাক ফ্যামিলির বউ হতে পারে না, এতে আপনাদের সম্মান মোটে থাকবে না। যেটা শুনে দাদি তো গ্র্যান্ডপাকে ডাকে আর ওনাকে বলে দেখছো ওরা আমাদেরই গ্র্যান্ড চাইল্ড, আমি তোকে বলেছিলাম না কিছু তো একটা কানেকশন আছে ওদের মধ্যে। যেটা শুনে তো গ্র্যান্ডপা অনেক খুশি হয়। রিনি এটা দেখে বলছিল, রিনি তো এটা দেখে মনে মনে বলছিল আমি তো এখানে বিয়ে ভাঙতে এসেছি, কিন্তু এরা তো উল্টা খুশি হচ্ছে। কিছুক্ষণ পর ওখানে হানার রান আসে, যাকে দেখে রিনি তো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু রানুকে ইচ্ছা করে নিচে ফেলে দেয় আর রেগে ওকে ওদের চোখের সামনে দিয়ে চলে যেতে বলে। তখন দাদি হানকে বলে আমি সব জেনে গেছি, এখন তুমি ওদেরকে বাসায় নিয়ে আনো। ও বলে হ্যাঁ দাদি, আমি আমার বাচ্চাদের এখানে আনবো, কিন্তু ওদের মাকে না। এটা শুনে তো দাদি রেগে যায়। উনি বলে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি যে মার কাছ থেকে বাচ্চাদের আলাদা করা, তুমি এটা কিছুতেই করতে পারবে না। তখন রান তো ইচ্ছা করে কন্ট্যাক্ট পেপারগুলো ফেলে দেয়, আর এটা দেখে তো উনি ওর উপরে আরো চিল্লায়। যেটা দেখে হার বলে দেখো ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, আর ওকে আমি ভালোভাবে চিনিও না, ওর প্রতি আমার কোনো ফিলিংসও নেই, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না। যেটা শুনে দাদি বলে এটা তোমার রাত কাটানোর আগে ভাবা উচিত ছিল, এখন বলছো তুমি ওকে চিনো না আর তোমার ওর প্রতি কোনো ফিলিংস নেই, তাহলে বাচ্চা কোথা থেকে আসলো? তখনই ওখানে ওদের পাশের মেয়েটা এসে যে বলছিল আজকে শুধু নর্মাল রাইস রান্না করতে হবে। যেটা শুনে এরা বলে কেন? আসলে ওনাদের তো সুগার, যার কারণে ওনারা নর্মাল রাইস খেতে পারে না, আর এটা স্পেশালি ওনাদের জন্যই হয়, কিন্তু এখন নাকি ওটা স্টকই নেই। হান তো এটা শুনে রানকে খোঁজ নিতে বলে। রান বলে কেউ একজন এই কাজটা করেছে, যে আমাদেরকে চাল দিতে মানা করে দিয়েছে। এটা শুনে হান ভাবে যে আমাদের সাথে এগুলো কি করতে পারে, আর কারি বা এত সাহস। এরপর ও তো ক্যালকুলেশন করতে থাকে, তখন ও বুঝতে পারে যে এটা কি করেছে। রান বলে তুমি সত্যি বলছো এটা ও করেছে? ও বলে হ্যাঁ আমি 100% শিওর। রান বলে মানতেই হবে ওরা আমাদের ফ্যামিলির বাচ্চা। হাইন বলে যে সবাই যখন বলেছে তো আমি জেনিকে এখন বিয়ে করব। এরপর ওকে ফোন দেয়, কিন্তু ওর ফোনটা তো বন্ধ ছিল, আসলে জেনি তোকে ব্লক করে দিয়েছে। এটা দেখে তো ও আবারও রেগে যায়। তো সিন এখানে কাট হয়। পরের শাওয়ার জিএফে দেখি যারা তো হানার কোম্পানিতে যায় ওর সাথে কথা বলতে। হান তো এটা দেখে খুশি হয়, ও তখন ওদের কাছে মাপ চায় যে ও ওদেরকে ওদের মায়ের থেকে আলাদা করার ট্রাই করার জন্য। এরপরও আরো বলে আমি তোমাদের মাকে বিয়ে করতে চাই, তারপর আমরা একটা ফ্যামিলি হয়ে থাকতে চাই। এটা শুনে শার বলে ঠিক আছে, কিন্তু আপনাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ও বলে তোমরা যেটা বলবে আমি ওটাই করব। এরপর ও তো কন্ট্যাক্ট পেপার রুলস গুলো পড়তে থাকে, আর এটা পড়তে পড়তে ওর তো মাথায় ব্যথা হয়ে যায়, কারণ এর ভিতরে লেখা ছিল যে ও
যে ওদের মাকে ফোর্সলি বিয়ে বা ভয় দেখিয়ে বিয়ে করতে পারবে না। প্রথমত ওকে ওর মায়ের মন জিততে হবে, তারপরে ওর মাকে বিয়ে করতে পারবে। এটি শুনে ও বলে, সামান্য এতটুকু? এটা তো আমি এক তুড়িতেই করে দেব। এত এত গিফট দিব যে এক চান্সেও রাজি হয়ে যাবে। যেটা শুনে শাও বলে, তুমি আমার মাকে বাকি মেয়েদের মতো ভাববে না যে টাকার দামি দামি গিফট পছন্দ করে। ও তো রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল, তখন হান ওর কথায় রাজি হয়ে যায় আর ওখানে সাইন করে দেয়। ও বলে, আগে আমি তোমার মায়ের মন জিতবো, তারপরে তাকে বিয়ে করব। এটি শুনে ও বলে, ঠিক আছে, তুমি তোমার কাজ শুরু করে দাও, আমরা আসছি। এরপর ওরা ওখান থেকে চলে যায়। পরের দিন ও তো জেনে দোকানে আসে। ও ওকে বলে, তুমি এখানে কি করছো? হান বলে, মানুষ এখানে কেন আসে? আমি তোমার কাছ থেকে ফ্রাইড রাইস নিতে এসেছি। জেনি বলে, কত টাকা লাগবে? ও বলে, এখানে যতটা রাইস আছে ঠিক ততটাই। এটা শুনে তো ও অবাক। তখন ওখানে একটা কাস্টমার আসে, যেহেতু জেনির কাছে ফ্রাইড রাইস ছিল। কিন্তু হান বলে, ওটা তো হবে না। ওই মহিলাটা বলে, কেন? এই তো এখানে সবকিছুই আছে। ও বলে, চিন্তাগুলো সবকিছু আমার, আমি সবকিছু আগেই কিনে নিয়েছি। যেটা শুনে ওই মহিলাটা তো রেগে ওখান থেকে চলে যায়। জেনি তো এটা দেখে প্রচুর রাগ ওঠে আর ও হানকে নিয়ে অন্য একটা সাইডে যায়। এটা দেখে সেও রানকে বলছিল, বাবা এভাবে এসেছে মাকে ইমপ্রেস করতে, এতে তোমার আরো রেগে গেছে। এদিকে জেনি তো হানকে বলছিল, তুমি এখানে এসছো আমার উপরে বদলা নিতে, আমার সব কাস্টমার তোমার জন্য চলে যাচ্ছে। ও বলে, দেখো তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে এখন বিয়ে করতে চাই, আর এর জন্যই তো আমি তোমার হেল্প করছিলাম। জেনি বলে, তুমি বাচ্চাদের জন্য আমাকে বিয়ে করতে চাও? দেখো এটা আমি কখনোই করবো না। তাছাড়া আমাদের মনে একজন আরেকজনের জন্য কোনো ফিলিংস নেই, তাই তোমার ওদের জন্য আমার সাথে এত নাটক করার দরকার নেই। বরং তুমি ওদের দিকে ফোকাস দাও, যাতে ওরা তোমাকে ভালোবাসে আর মেনে নেয়। হান বলে, ওদের সাথে সাথে তো আমি তোমার উপরে ফোকাস দিব। কেন, ওই দিন রাতের কথা কিছু মনে নাই? ওই রাতের সে ফিলিংস গুলো, ওগুলো কি সবই মিথ্যে ছিল? ও বলে, ওটা একটা অ্যাক্সিডেন্ট, তাই তুমি ওসব কথা ভুলে যাও আর প্লিজ এখান থেকে চলে যাও। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। এরপর আমরা জেনিকে দেখি, ও তো একটা ডেলিভারি দিতে বাড়ি আসে। তখনও দেখে এটা তো রিনি রিসিভ করে। জেনি তখন বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে, তাই ও ওখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। কিন্তু রিনি ওকে আটকায়। ও বলে যে শ্যানের সাথে দেখা করবে না তুমি, আসলে সে ছিল ওর এক্স বয়ফ্রেন্ড, যাকে দেখে তো ও খুবই ভয় পেয়ে যায়। ও ওখান থেকে তাড়াতাড়ি বের হচ্ছিল, কিন্তু ও তো ওর সাথে খারাপ আচরণ করা শুরু করে দেয়। ও বলে, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি মানছি আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু এখন আমি তোমাকে অনেক ভালোবাসি। জানি তো ওকে বারবার ছাড়তে বলছিল, কিন্তু ও তো ওকে ছাড়ছিলই না, আর ওরা তো ওকে জোর করে ড্রিঙ্ক করায়। এর ফলে ও তো শাওকে একটা মেসেজ দেয় যে ও বিপদে আছে। এটা দেখে তো সে জলদি হানকে ফোন দেয়, আর দুইটা শুনে তাড়াতাড়ি বাড়ি আসে। ও তো জেনিকে তাড়াতাড়ি ওদের কাছ থেকে বাঁচায়। ও শ্যানকে বলে, তোমার সাহস হয় কিভাবে ওকে টাচ করার? ও বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, ও একটা ডেলিভারি গার্ল, আর আপনি ওর জন্য আমার সাথে মিসবিহেভ করতে পারেন না। হ্যান বলে, তুমি ওকে ঠিক ভুল শিখাতে আসবে না, এখন বলো তোমাকে সব কি করতে বলেছে। এটা শুনে তো রিনি ওখান থেকে চুপি চুপি চলে যাচ্ছিল, কিন্তু রানুকে ধরে ফেলে আর একটা ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তখনও হানকে বলে, 7 বছর আগে ওই তোমাকে ড্রাগ দিয়েছিল, যাতে ও তোমার সাথে নাইট স্পেন্ড করে একটা বাচ্চার জন্ম দিতে পারে আর ও চ্যাং ফ্যামিলিটাকে কেড়ে নিতে পারে। এটাই ছিল ওর প্ল্যান। এটা শুনে তো হান ওর উপরে অনেক চিল্লায়। এরপর ও তো রিনি আর শানকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। রিনি তো এখানে বারবার ওর কাছে মাপ চাইছিল, কিন্তু হান তো ওকে মাফ করে না। সে ওর যেহেতু ওর মাকে নিয়ে চিন্তা করছিল। এটা দেখে হান বলে, আমি আছি তো, এত টাচ করছো কেন? এরপর ও তাই ড্রিঙ্কটা খায়, যেটা ড্রাগ মেশানো ছিল। এটা দেখে ও বলে, আরে এটাই তো ড্রাগ মেশানো ছিল, ওরা আমাকে দিয়েছিল, কিন্তু আমি এটা পাল্টে দিয়েছিলাম। হান বলে, আমি তো বুঝি নাই, আর ও তো খুবই মাতাল হয়ে যায়। তখন জেনি আর হান মিলে ওকে বাসায় নিয়ে আসে। জেনি ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হান তো ওকে জড়িয়ে ধরে আর ওকে যেতেই দেয় না। এটা দেখে
আর ওদেরকে একা রেখে ওখান থেকে পালায়। এরপর জেনি তো হানকে নিয়ে ওয়াশরুমে আসে আর ওর মাথায় পানি ঢালে যাতে ও নর্মাল হয়ে যায়। তখন হান ওকে আর মনের কথা বলে দেয় যে সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রথমে আমি বাচ্চাদের জন্য এটা করেছি, কিন্তু না, পরে আমি বুঝতে পেরেছি যে আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি। এটা শুনে জেনি ওকে কিস করে। তো সিন এখানেই কাটায়। পরদিন সকালে হানকে দেখি ও তো অনেক খুশি ছিল, কারণ জেনি ওকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এরপর ওরা তো ফুল ফ্যামিলি মিলে কেক খেলতে আসছে আর ওখানে ওরা তো অনেক এনজয় করেছিল। আর জেনি আর হানও অনেকটাই টাইম একসাথে স্পেন্ড করেছিল। এর ফলে ওরা দুজন দুজনকে তো আরো ভালোবেসে ফেলে। তো সিন এখানেই কাট হয়। আর আমরা 1 বছর পর দেখি যেখানে আমরা একটা নিউজ দেখতে পাই আন্তর সব কোম্পানি রানের নামে লিখে দিয়েছে। আর এদিকে ও তো জেনির সাথে মিলে দোকানে কাজ করছিল, ও তো খাবার রান্না করছিল। তখনই জেনি ওকে বলে, দেখো তুমি কোম্পানিতে ফিরে যাও, আমি এদিকটা সামলে নিতে পারবো। ও বলে, না, আমিও তোমাকে হেল্প করতে চাই। আর একটা কথা, আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। আর এখানে এই কিউট ফ্যামিলিটা দেখিয়ে ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।